হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রশ্ন ব্যাংকের ধারাবাহিক শূন্যস্থান অর্থাৎ ২০১ থেকে শুরু করে যতগুলো প্রশ্ন ব্যাংকের শূন্যস্থান রয়েছে, তো সেই শূন্যস্থানগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। প্রতিটা ভিডিওতে ৫ টি করে শূন্যস্থান থাকবে। আজকে আমরা শিখব হচ্ছে ২০১ থেকে ২০৫ নম্বর শূন্যস্থান। আগে বলে রাখি, প্রথম দিকের যে শূন্যস্থানগুলো এগুলো একটু ইজি। আপনারা যারা ভালো পারেন তারা স্কিপ করতে পারেন, আর যারা বুঝি না তারা কন্টিনিউ করতে পারেন। তো দেখেন ২০১ নম্বর শূন্যস্থান যদি আমরা দেখি, এখানে বলতেছে প্রথমেই যে খেনসানায়ও তার মানে কি অসুবিধা আছে, খেনসানায়ও সমস্যা আছে বা অসুবিধা আছে। বলতেছে মানি আফা ফয়েও অনেক অসুস্থ দেখাচ্ছে, হ্যাঁ, মানি আফা ফয়েও আপনাকে অনেক অসুস্থ দেখাচ্ছে। এখন পরের যে ব্যক্তিটা অ্যান্সার করতেছে, ড্যাশ দিছে, বলতেছে ড্যাশে খুললেছে, তার মানে ড্যাশ লেগেছে, ইয়োলদো নাগো, ড্যাশ লেগেছে, ইয়োলদো নাগো, এই ইয়োলদো নাদা, ইয়োরি নাদা মানে হচ্ছে জ্বর, জ্বর আসা। তাহলে বলতেছে জ্বর এসেছে গো থাকলে, এবং জ্বর এসেছে এবং মুগ্ধ আফায় এবং কি গলা ও ব্যথা। আচ্ছা, তাহলে দেখেন শূন্যস্থানের বিষয়বস্তুটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে কি বলতেছে, সমস্যা আছে কি, আপনাকে অনেক অসুস্থ দেখাচ্ছে, মানিয়া বা ফয়ও আপনাকে অনেক অসুস্থ দেখাচ্ছে। পরে একটা ড্যাশ দিছে এবং ড্যাশের পর বলতেছে যে ড্যাশে খুললেছে, ড্যাশ লেগেছে। দেখুন, আমাদের ২ লাইনে শূন্যস্থান থাকলে আমাদের যে ২য় লাইনটা থাকবে সেই লাইনটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমাদের এই ২য় লাইনটা আমাদের কি বলতেছিল, যে ইহুলদো নাগো অর্থাৎ জ্বর এসেছে এবং মুখ দাফায় এবং গলাও ব্যথা। আচ্ছা, কখন আমাদের জ্বর আসে এবং হচ্ছে গলা ব্যথা করে? তাহলে সেটাই তো আমার লেগেছে, তাই না? তাহলে ১ নাম্বার বলতেছিল ইয়াক। ইয়াক মানে হচ্ছে ঔষধ। তাহলে এই ঔষধ কি কখনো লাগতে পারে? ওষুধ কিন্তু কখনো লাগতে পারে না। ২ নাম্বার ছিল ফিয়ংগন। হাসপাতাল কখনো কি লাগতে পারে যে এটা লাগলে কি আমাদের গলা ব্যথা হবে এবং কি জ্বর আসবে? আসবে না। এরপর হচ্ছে কিচ্ছিম। দেখেন কিচ্ছিম মানে হচ্ছে কি কাশি। তাহলে কাশি আসলে কিন্তু আমাদের আ মা জ্বর আসে না। হুম? কাশি আসলে কিন্তু আমাদের জ্বর আসে না। আর গলায় একটু ব্যথা হতে পারে, কিন্তু কাশি আসলে আমাদের জ্বর আসে না। তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে কয় নাম্বার? ৪ নাম্বার। দেখেন, এটা হচ্ছে কি খামগি। খামগি মানে কি সর্দি। তাহলে আপনি বলবেন যে কি আপনার সর্দি লেগেছে, হ্যাঁ? তাহলে খামগিয়ে খুললেছেও তার মানে আপনার সর্দি লেগেছে, ইয়োলদো নাগো জ্বর এসেছে এবং মুখ দাফায় এবং গলাও ব্যথা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ৪ নাম্বার খামগি। খামগি মানে কি সর্দি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ২০২ নম্বর শূন্যস্থানটুকু সবাই লক্ষ্য করি। এখানে বলতেছে জনুন আমি খুসং এস। তাহলে আমি খুসং এস হানগুক মারুল ফেওসয়। খুসং মানে কি একটা জায়গার নাম, খুসং বা সিটি হল এরকম বলতে পারেন। তাহলে জনুন, আচ্ছা খুসং মানে খুসংয়ে। তাহলে সে হচ্ছে কি জনুন আমি খুসং থেকে, খুসং এস তার মানে খুসং থেকে হানগুক মারুল কোরিয়ান ভাষা ফেওসয় তার মানে কোরিয়ান ভাষা শিখেছি। কি বললাম ১ম লাইনে? যে আমি খুসং থেকে হানগুক মারুল কোরিয়ান ভাষা ফেওসে কোরিয়ান ভাষা শিখেছি। আচ্ছা, ১ মাস ১ ওয়াল ইরুয়াল ফুথো তার মানে কি ১ মাস থেকে ৬ মাস, হ্যাঁ? ইউকুয়াল কাজী ৬ মাস পর্যন্ত ৬ ড্যাশ থোঙান ফেওসয় ড্যাশ যাবৎ শিখেছি। দেখেন এখানে শূন্যস্থানটা কি বোঝাতে চাইছে? যে আমি হচ্ছে খুসং থেকে কোরিয়ান ভাষাটা শিখছি। ১ মাস থেকে ওই যে ইরুয়াল ফুতো ইউকুয়াল কাজী ১ মাস থেকে ৬ মাস পর্যন্ত। তাহলে ১ মাস থেকে ৬ মাস পর্যন্ত কয় মাস হয়? ৬ মাস। তাহলে ৬ মাস ড্যাশ থোঙান ড্যাশ যাবৎ শিখছি। তাহলে ৬ মাস যাবতই তো শিখছে, তাই না? তাহলে দেখেন এখানে একটা ভালো একটা ইয়ে দিছে। এই ওয়াল মানে হচ্ছে কি মাস, নিয়ন মানে হচ্ছে বছর। তাহলে কি এক এ এ ৬ ওয়াল। আচ্ছা, যেহেতু নির্দিষ্ট যদি মাস থাকে তাহলে সেখানে কি ব্যবহৃত হয়? গেওয়াল। নির্দিষ্ট মাসে আমাদের কি ব্যবহৃত হয়? গেওয়াল ব্যবহৃত হয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ৩ নাম্বার, যে ৬ গেওয়াল ৬ মাস যাবৎ, নির্দিষ্ট মাস। দেখেন ১ মাস থেকে কি ৬ মাস পর্যন্ত, এখানে একটা নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট মাসের ক্ষেত্রে আমাদের গেওয়ালটা ব্যবহৃত হবে। ৪ নাম্বার ছিল সিগান, সময়। তাহলে ৬ সিগান ধরে তো শিখি নাই। তাহলে ১ মাস থেকে ৬ মাস পর্যন্ত কয় মাস হয়? ৬ মাস। তাহলে এখানে কিন্তু ৬ দিয়ে দিয়েছিল, এখানে ৬ দিয়ে দিয়েছিল। তাহলে ৬ এর সাথে গেওয়াল, নির্দিষ্ট মাসের ক্ষেত্রে আমাদের গেওয়ালটা ব্যবহৃত হবে। তাহলে ইউ গেওয়াল থোঙান ৬ মাস যাবৎ ফেওসয় ৬ মাস যাবৎ শিখেছি। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অ্যান্সার হবে ৩ নাম্বার। আচ্ছা, ২০৩ নাম্বার বলতেছে, "অজে জনুন আমি গতকাল শিজাংয়ে খাচ্ছয়।" শিজাংয়ে তার মানে কি বাজারে গিয়েছিলাম।
আমি গতকাল বাজারে গিয়েছিলাম। জনুন আমি অজে গতকাল 시장에 갔어요. তার মানে কোথায় গিয়েছিল? বাজারে গিয়েছিল। ড্যাশ에서 ড্যাশ থেকে খোয়াইল চাচ্ছে। সেখান থেকে কি কিনেছে? খোয়াইল মানে কি? ফল কিনেছে। সেখান থেকে ফল কিনেছে। তাহলে দেখেন এখানে কি বোঝাতে চাচ্ছে? সে হচ্ছে গতকাল বাজারে গিয়েছিল। ড্যাশ থেকে খোয়াইল চাচ্ছে। ড্যাশ থেকে ফল কিনেছিলাম। আচ্ছা, এ বলতেছে ইয়োগি মানে কি? এখানে। তাহলে এখান থেকে কি আমাদের পাস্ট টেন্স, তার মানে কি আমি কোত্থেকে কিনেছি? সেখান থেকে কিনেছি। সেখান থেকে আমাদের এটা পাস্ট টেন্সে বলছে যে আমি গতকাল হচ্ছে বাজারে গিয়েছিলাম। ড্যাশ থেকে ফল কিনেছি। ড্যাশ থেকে ফল কিনেছিলাম। তাহলে সেখান থেকে, হ্যাঁ? এখান থেকে তার মানে কি আমি প্রেজেন্টে আছি। মানে এই যে আমি বর্তমানে আমি সেখানে আছি। তাহলে ১ নাম্বার কিন্তু হবে না। খ-গে বানাচ্ছে সেখানে। তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে ক-গিয়েছো সেখান থেকে, খোয়াইছেছো সেখান থেকে ফল কিনেছি। আচ্ছা, এই ৩ নাম্বার আছে ওয়াদি মানে কি? কোথায়? তাহলে কোথায় থেকে ফল কিনেছি তা তো হয় না, তাই না? তাহলে সেখান থেকে আমি ফল কিনেছি। ৪ নাম্বার ছিল হচ্ছে জগে মানে কি? ওইখানে, তার মানে বেশি দূরে না। তাহলে দেখেন পাস্ট টেন্স এর বেলায় আমাদের কি হবে? সেখান থেকে, হ্যাঁ? যেহেতু আমাদের শূন্যস্থান কিন্তু পাস্ট টেন্স এ, তার মানে আমাকে পাস্ট টেন্স এ এখান থেকে সেখান থেকে আমি কিনেছি, হ্যাঁ? আচ্ছা, তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ২ নাম্বার। ২০৪ নম্বরে যদি একটু খেয়াল করি, বলতেছে 제가 আমার সবচাইতে 좋아하는 제가 আমার 좋아하는 সবচাইতে পছন্দের ড্যাশ খাউরিয়েমনেদা শরৎকাল। দেখুন আমাদের এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। এইখানের উপর ডিপেন্ড করবে আমাদের শূন্যস্থানে কোন অ্যান্সারটা হবে। তাহলে দেখুন এখানে ১ম ছিল অংশিক। আচ্ছা, এই যে খাউলটা এটা কি? এটা কি শরৎকাল, তাই না? এটা হচ্ছে কি? শরৎকাল। দেখেন শরৎকাল। তাহলে শরৎকাল একটা কি? তাহলে সেটাই তো সে পছন্দ করে, তাই না? তাহলে শরৎকাল একটা হচ্ছে কি ঋতু। তার মানে এখানে হবে আমার সবচাইতে পছন্দের ঋতুই কি? শরৎকাল। এখানে যদি একটু কোনো একটা ফলের নাম দিত, ধরেন আপেল, তাহলে আমাদের শূন্যস্থানে কি হতো? শূন্যস্থানে কি হতো? আমার সবচাইতে পছন্দের ফল আপেল। এখানে দিয়েছে কি? আমাদের শরৎকাল দিয়েছে। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হবে কি? খিয়েজল ঋতু। তাহলে যেগা আমার সবচাইতে সবচাইতে পছন্দের খিয়েজল ঋতু খাউরিয়েমনেদা শরৎকাল। আচ্ছা, ১ম ছিল খাবার। খাবার। তাহলে এই যে আমি যে মার্ক করে গোল দিয়ে দিয়েছি, এটা কি কোনো খাবার? এটা কোনো খাবার না। এটা হচ্ছে কি? শরৎকাল। তার মানে এটা ঋতু। তাহলে শরৎকাল হবে না। এরপর আছে ব্যায়াম। তাহলে এখানে যদি কোনো খেলার কথা যদি বলা যেত, যেরকম ফুটবল, গল্ফ, এইগুলো যদি খেলার কথা বলা যেত তাহলে কিন্তু আমাদের টা হতো। এরপর খোয়াইল। ওই যে উদাহরণ দিলাম, যদি আপেল থাকতো তাহলে কিন্তু আমাদের জোয়াহানুন খোয়াইল হতো। যেহেতু আমাদের শরৎকাল দিয়েছে সেহেতু সঠিক অ্যান্সার হবে ৪ নাম্বার, যে খিয়েজল মানে কি? ঋতু। তাহলে তার পছন্দের ঋতু হচ্ছে খিয়েজল। আচ্ছা, আরেকটা শূন্যস্থান আমরা দেখি এই ভিডিওতে। আচ্ছা, ২০৫ নম্বরে আমাদের বলতেছে জনুন আমি ইন্দোনেশিয়া থেকে অসমমেদা। ইন্দোনেশিয়া থেকে কি? এসেছি। আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি। যে আমার ইন্দোনেশিয়া এমনেদা। আমার ইন্দোনেশিয়ায়। আমার ইন্দোনেশিয়ায়। তাহলে দেখেন খোহিয়াং গ্রামের বাড়ি আছে। তারপর হচ্ছে খাজক পরিবার আছে। ইরোম নাম, এরপরে কি? সুইমি শখ। আচ্ছা, শখ কি কখনো ইন্দোনেশিয়া হতে পারে? ইরুম কি কখনো তার ইরুমে দেখেন এখানে বলতেছে যে আমি হচ্ছে ইন্দোনেশিয়া থেকে এসেছি। তাহলে আমার কি? খোহিয়াং। তাহলে আমার গ্রামের বাড়ি দেখেন কুইয়াং, আমার গ্রামের বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়ায়। আমার গ্রামের বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়া। আবার অনেকে বলতে পারেন ভাই খাজক কেন হবে না? খাজক মানে তো পরিবার, তাহলে আমার পরিবার হচ্ছে ইন্দোনেশিয়ায়। আচ্ছা, আপনার জন্ম যদি আবার বাংলাদেশে হয়, আপনার পরিবার কি অন্য কোথাও থাকতে পারে কিনা? আপনার পরিবার যে বাংলাদেশের এখানেই থাকবে এরকম কোনো গ্যারান্টি আছে? কিন্তু আপনার গ্রামের বাড়ি কিন্তু ভাই এটাই থেকে যাবে। যে আপনার গ্রামের বাড়ি ওখানে। আপনার পরিবার আপনার চেঞ্জ হইতে পারে কিন্তু কখনো গ্রামের বাড়িটা আপনার চেঞ্জ হবে না। দেখেন পরিবার অস্থায়ী। আপনার থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আপনার গ্রামের বাড়ি স্থায়ী। এটা থাকবেই। আপনি যতদিন থাকেন না কেন আপনার জন্মস্থান ওখানে, হ্যাঁ? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ১ নাম্বার। আশা করি ৫ টা শূন্যস্থান আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা ২০৬ থেকে ২১০ নাম্বার শূন্যস্থান পর্যন্ত দেখার চেষ্টা করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর যারা Facebook থেকে দেখছেন তারা লাইক করবেন। আর যারা YouTube থেকে দেখছেন তারা YouTube থেকে দেখতেই থাকেন। একসময় ভালো লাগবে আশা করি। ধন্যবাদ। আজ ক্লাসটা এ পর্যন্তই।